ক্লাস 12 থার্ড সেমিস্টার। আজকে তোমাদের থার্ড চ্যাপ্টারে পলিটিক্যাল সায়েন্স থার্ড চ্যাপ্টারে পার্ট 3 ক্লাস। পার্ট 3তে অপ্রথাগত নিরাপত্তা সম্বন্ধে আলোচনা করব। অপ্রথাগত নিরাপত্তাটা তাহলে কি? আগের ক্লাসে বলেছিলাম নিরাপত্তাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রথাগত একটা অপ্রথাগত। এবার প্রথাগতর মধ্যে রয়েছে বাহ্যিক নিরাপত্তা আর আভ্যন্তরীণ নিরাপত্তা, আর নেক্সট অপ্রথাগত নিরাপত্তা যে ভাগটা, এর মধ্যে আবার বিভিন্ন নিরাপত্তা রয়েছে, যেমন মানব নিরাপত্তা, আবার বিভিন্ন ধরনের, যেটা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে অপ্রথাগত নিরাপত্তা মানেটা কি? অপ্রথাগত নিরাপত্তা মানে হচ্ছে যে অপ্রথাগত নিরাপত্তা দেশের সাময়িক ও রাজনৈতিক সীমা ছাড়িয়ে মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত সমস্যার সমাধানের গুরুত্ব আরোপ করে। এটাই অপ্রথাগত নিরাপত্তা। অর্থাৎ যেটা প্রথাগত নিরাপত্তা ওটা কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ রাষ্ট্রকে কেন্দ্র করে কিন্তু প্রথাগত নিরাপত্তাটা কিন্তু পরিচালিত হয়। কিন্তু অপ্রথাগত যেটা নিরাপত্তা, অপ্রথাগত নিরাপত্তা কিন্তু সমাজকে কেন্দ্র করে, ব্যক্তিকে কেন্দ্র করে গঠিত হয়। অর্থাৎ সামাজিক বিভিন্ন, যেমন মানব কেন্দ্রিক, মানুষের উপর জোর দেওয়া হচ্ছে। তাছাড়া বিভিন্ন, যেমন সন্ত্রাসবাদী, এগুলোও রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে রাষ্ট্রের উপর নয়, এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের উপর জোর দেওয়া হচ্ছে। এটা অপ্রথাগত নিরাপত্তা। আর যেটা প্রথাগত সেটা বাহ্যিক হোক অথবা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ নিরাপত্তা মানে কি? অভ্যন্তরীণ বলতে দেশের অভ্যন্তরীণ, দেশের কোনো একটি দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, ভেতরকার নিরাপত্তা, ওটা হচ্ছে যেন ভেতরে কি অনেকগুলো রাজ্য রয়েছে, রাজ্যে রাজ্যে যেন হিন্দু মুসলিমের মধ্যে যাতে কোনো লড়াই বা দ্বন্দ্ব না বেঁধে ওঠে, এটাও অভ্যন্তরীণ নিরাপত্তা। আর বাহ্যিক নিরাপত্তা অর্থাৎ কোনো একটা দেশ, যেমন ভারতবর্ষ একটা দেশ, এই ভারতবর্ষ দেশটাকে অন্য কোনো দেশ যাতে আক্রমণ না করতে পারে, যাতে ভারতবর্ষ দেশটিকে অন্য কোনো দেশ যাতে ভারতের কোনো ক্ষতি না করতে পারে, এটা বাহ্যিক নিরাপত্তা। অর্থাৎ এই বর্ডারে যারা গার্ড দেয় আর কি, মানে বর্ডারে থেকে ভারতকে রক্ষা করে, তো এটাই হচ্ছে বাহ্যিক নিরাপত্তা। অর্থাৎ বাইরের দেশ যাতে ভারতকে আক্রমণ করে ভারতের ক্ষতি সাধন না করতে পারে, বা ভারতের যেন কোনোভাবে ক্ষতি না হয় বাহ্যিক দিক থেকে, সেটা বাহ্যিক নিরাপত্তা। আর ভারতের অভ্যন্তরে যাতে দ্বন্দ্ব না সৃষ্টি হয়, সেটা অভ্যন্তরীণ নিরাপত্তা। সেরকম প্রথাগত নিরাপত্তা যেটা, এইটা কিন্তু সাধারণ ওই দুটো জাস্ট রাষ্ট্রকে কেন্দ্র করেই গড়ে উঠছে। আর মানে প্রথাগত নিরাপত্তা রাষ্ট্র কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে, অর্থাৎ এটা রাষ্ট্রকেন্দ্রিক। আর অপ্রথাগত নিরাপত্তা এটা সমাজকেন্দ্রিক। যেমন এক্সাম্পল কোভিড-19 সময় কিন্তু এটা সমাজ বা পুরো বিশ্বকে কিন্তু প্রায় ঘিরে ফেলেছিল কোভিড-19, ঠিক আছে। এটা সামাজিক প্রভাবও রয়েছে, পুরো বিশ্বের প্রভাবও রয়েছে। তো এটা কোভিড-19 এটা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু কিন্তু একটা জায়গায় পরিবর্তন হচ্ছে না, গোটা বিশ্বের বিভিন্ন জায়গায়, যেন বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু প্রভাব ফেলে যাচ্ছে। এটাও অর্থাৎ মানবকে কেন্দ্র করে, আর এটা একটা রাষ্ট্রকে কেন্দ্র করে, একটি রাষ্ট্রকে কেন্দ্র করে। আর এটা মানব বা সমাজকে কেন্দ্র করে গড়ে উঠছে, ঠিক আছে। একটা রাষ্ট্রের সমাজ এমন নয়, পুরো বিশ্বের সমাজকে কেন্দ্র করে গড়ে উঠছে। তাছাড়া খাদ্য সংকট, ঠিক আছে, এটা হবে। এবার বৈশিষ্ট্য, অপ্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য কী হবে? এটা বহুমাত্রিক দিক রয়েছে অপ্রথাগত নিরাপত্তার, পরে যে ভাগগুলো পড়বো তখন জানতে পারবো। বহুমাত্রিক দিক, রাষ্ট্র হচ্ছে ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথাগত নিরাপত্তায় কিন্তু রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু অপ্রথাগত নিরাপত্তায়, যেটা আগে বললাম, এখানে কিন্তু ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক, অসাময়িক, বৈশ্বিক সহযোগিতা। এবার তোমরা বই থেকে, যাদের যে বইটাই আছে, কারো যদি ছায়া থাকে খুব ভালো, তাছাড়া রায় মার্টিন, বিভিন্ন বই, সেখানে কিন্তু প্রথাগত আর অপ্রথাগত নিরাপত্তার মধ্যে একটা পার্থক্য দেওয়া থাকবে, সেটা একটু চোখ বুলিয়ে নেবে। ওকে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।